আসিতেছে আসিতেছে। প্রিয় দর্শক, আপনাদের জন্য এখন আসছে এক বিশেষ আকর্ষণ। আনন্দমেলার মঞ্চে প্রথমবারের মতো আসছে কালজয়ী চরিত্র চারুলতা, নন্দিনী এবং অমিত লাবণ্য জুটি। বরাবরের মতো আনন্দমেলার মঞ্চে বিশেষ আকর্ষণ নিয়ে আসছে হাফসা, অলি, ঝুমুর, শুভ্র, রাখি ও টুটুল। আসন্ন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত চরিত্রকে তারা উপস্থাপন করবেন গান, কবিতা ও অভিনয়ের মাধ্যমে। তিনি হলেন ভূপতি, একজন আদর্শবাদী এবং ভীষণ ব্যস্ত সংবাদপত্র সম্পাদক। বংশ পরম্পরায় তার অর্থ ছিল যথেষ্ট, তাই কাজ করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু রাশিগতভাবে তিনি যেন কর্মপ্রবণ মানুষ হয়েই জন্মেছেন, আর স্ত্রীর জন্য ছিল তার গভীর ভালোবাসা। আর এ হলেন চার ভূপতির বালিকা বধূ, একজন বুদ্ধিমতী ও সৃজনশীল নারী। ধনী গৃহে তার তেমন কোনো কাজ নেই, সেলাই করে আর সাহিত্য চর্চা করে সময় কাটে, কারণ স্বামীর ব্যস্ততা তাকে একাকী করে তোলে। আচ্ছা চারু, আমাকে কি তোমার কখনো অলস মনে হয়েছে? কেন বলো তো, কে বলেছে? আমার সে সাহেব বন্ধুটি প্রায় আমায় বলে আমি নাকি দ্য আইডল রিচ, তাই আমি সেটা খণ্ডন করতে চাই। অর্থ থাকলেই তো আর অলস হওয়া যায় না। আমি জানি অনেক রাত হয়েছে। তারা দিতে আসেনি, এই না। এটা তুমি বানিয়েছো? তোমার না, এটা তোমার জন্য। তুমি যে এত সময় কোথায় পাও? তোমার হাতে সময় নেই বলি না, আমার এত সময়। প্রতিবাদের প্রতীক যক্ষপুরীর শেকল ছেড়ে মুক্তির বার্তা আনে নন্দিনী। নন্দিনীকে পেতে চায় সবাই, রাজা, মোড়ল, কিশোর, অধ্যাপক, বিশু, সবাই চায় নন্দিনীর স্পর্শ। কিন্তু নন্দিনীর ভালোবাসা শুধু একজনের জন্য, মানুষটির নাম রঞ্জন। রঞ্জনের জোর শঙ্খিনী নদীর মতো, ওই নদীর মতোই সে যেমন হাসতে পারে তেমনি ভাঙতেও পারে। রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্ত করো। জানি না আমার কেমন মনে হয় রঞ্জনের ভালোবাসার রং
রাঙা। সেই রং বুকে পড়েছি, সিঁথিতে পড়েছি, হাতে পড়েছি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল কখন পারি। সম্মুখে ওই হেরে পথ তোমার কিরণ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে? ও বন্ধু আমার। অমিত রায় পেশায় ব্যারিস্টার, বিলেত ফেরত, আর শখে কবি। সে বলে ফ্যাশনটা মুখোশ আর স্টাইলটা মুখশ্রী। অমিত একবার ঘুরতে গেল শিলং পাহাড়ে। সেখানে গিয়ে দৈবক্রমে পরিচয় হলো লাবণ্যর সঙ্গে। প্রথম আলাপেই ভালো লাগলো। তার মনে হলো লাবণ্য অতি বুদ্ধিমতী আর আত্মবিশ্বাসী। তাদের মধ্যে অনেক কথা হলো, ধীরে ধীরে প্রেম হলো, গভীর হলো ভালোবাসা। তাদের সম্পর্কটা বিয়ের আলাপ অবধি বাড়ালো। কিন্তু তারা কেউ জানতো না বিচ্ছেদ যে ছিল তাদের পরিণতি। আজ সকালে হঠাৎ খেয়াল গেল আমার জানা সাহিত্যের ভেতর থেকে এমন একটা লাইন বের করি যেন মনে হবে এইমাত্র স্বয়ং আমি লিখলাম। আর কোনো কবির লেখার সাধ্যই ছিল না। বের করতে পেরেছেন? পেরেছি। লাইনটা কি বলুন না। For God's sake, hold your tongue and let me love. দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। একটা সুখবর আছে লাবণ্য, মাসিমার মত পেয়েছি। এবার তুমি যদি অনুমতি দাও তোমার নামটা একটু ছেঁটে দিব। দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? জানি, না না না, এই নামটাতে হয়তো তোমার বদনাম হবে। তোমাকে ডাকবো বন্যা, কি বল? তাই দেখো, কিন্তু মাসিমার সামনে নয়। কিছুতেই নয়। এসব নাম বীজমন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এই রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ। আমারও ওই রকম একটা বেসরকারি নাম চাইতো। ভাবছি ব্রহ্মপুত্র হলে কেমন হয়। বন্যা হঠাৎ এলো তারই কুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিকই বলেছ। তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি। আচ্ছা, আমি দেব তোমার নাম ছেটে। তোমাকে বলবো মিতা। চমৎকার। বন্যা, মনে ভাবছি এ নামে না হয় সবার সামনেই ডাকলে, তাতে দোষ কি? ভয় হয় এক কানে ধন, পাঁচ কানে পাছে সস্তা হয়ে যায়। হে মোর বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা।